ছোট বাচ্চাদের খেলনা যেমন পশু পাখি পুতুল ইত্যাদি ঘরে থাকলে কি সেই ঘরে নামাজ হবে? যে না, ছোট বাচ্চাদের এই খেলনা ঘরে রাখা যাবে না, এই খেলনা কিনাও যাবে না। পশু পাখি যেগুলো, এগুলো মূর্তি, এগুলো বর্তমান মূর্তি। ছেলেরা যেটা পুতুল যেটা খেলে সেটা কি জানেন? ওই যে মাটি দিয়ে বানালো, খেলা যখন শেষ হলো ভেঙে ফেললো, এই পুতুলটা জায়েজ। কথা বুঝেননি আপনারা? এই পুতুলটা কি জায়েজ। যদিও কোনো কোনো আলেম মন্তব্য করেছেন যে এগুলো জায়েজ আছে, কিন্তু আমরা এক বাক্যে এগুলোকে একবারে নিষেধ করি। মূর্তি কিনতে কিনতে বড় বাচ্চার জন্য মূর্তি কিনে ফেলেছে। অপবিত্র অবস্থায় যদি কোরআন মাজিদ স্পর্শ করে তেলাওয়াত করা না যায়, তাহলে কি তার অর্থ স্পর্শ করা যাবে না? জি, অর্থ স্পর্শ করা যাবে। কোরআন মাজিদ স্পর্শ করে কি করা যাবে না? পড়া যাবে না। 2019 সাল থেকে 24 সালের ভিতরে নাকি ইমাম মাহাদি আসতে পারে। যে না, এই ধরনের কথা বলা যাবে না। আগামীকালকেও ইমাম মাহাদির প্রকাশ পেতে পারে। কথাকে বুঝতে পারছেন? 24 সালে যদি আগে হয় তাহলে কি করবেন? এইভাবে হিসাব দেওয়া যাবে না। আর একটা কথা, যে পৃথিবীর বয়স 7000 বছর একটা হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে 1000 বছর মুহাম্মদের উম্মতকে দেওয়া হয়েছে। এই হাদিসটা জাল হাদিস। এই হাদিসটা কি? জাল হাদিস। আপনি পাবেন 3611 নম্বর হাদিস সিলসিলা জয়ীফার মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এবং এর হিসাব অনুযায়ী যারা হিসাব করেছে, আলবানী তাদেরকে ধমক দিয়েছেন, যারা যেটা আছে আল্লাহর এলেমে তারা কিভাবে বছর গুণে হিসাব বের করে। ও ছেড়ে ছেড়ে জ্বর আসলে কবিরাজি ঔষধ হিসাবে শনি বা মঙ্গলবারের একটি গাছ শিকড় তুলে রাখা হয় এবং সেই শিকড় কাঁথার সুতা দিয়ে তুলে জ্বরে আক্রান্ত ব্যক্তির হাতে বেঁধে দেওয়া হয়। এটা শিরিক, এটা শিরিক, পরিষ্কার শিরিক। আমি একজন নামাজি মানুষ, আমার পরিবারের 6-7 সদস্য, তার মধ্যে একজন ঠিক মতো সালাত আদায় করে। এখন আমার করণীয় কি? আপনার যদি সামর্থ্য থাকে তাহলে এই পরিবার থেকে আপনাকে আলাদা হয়ে যেতে হবে। তাদেরকে বলতে হবে যে আপনারা সালাত আদায় করেন, না হলে আলাদা হয়ে যাবে। যদি সামর্থ্য থাকে আপনার তাহলে করবেন, সামর্থ্য না থাকলে তাদের সাথে থাকলেও আপনার কোনো পাপ হবে না। একজন করে না, 6-7 জনের মধ্যে একজন করে না, বাকি সবাই করে। জি, ও একজন করে না, বাকি সবাই করে। প্রশ্নটা মূলত এটা বুঝাতে চেয়েছে। একজন সালাত আদায় করে না, তাকে শর্ত দেবেন, হয় সালাত পড়বে, না হলে বাহিরে থাক, পরিবার থেকে বের করে দেবেন, পরিবারের আওতায় রাখবেন না তাকে।